আশ্রমে ভর্তি করে দিলেন। শান্তিপুনি মুনি কৃষ্ণকে দীক্ষা দিলেন। দেখুন ভগবান তিনিও নিজে গুরুকরণ করলেন। মনুষ্যের কথা তো দূর, কেননা গুরুকরণ ছাড়া, দীক্ষা ছাড়া কখনো ভগবানকে লাভ করা যায় না। জীবের কখনো মঙ্গল হয় না। যদি কেউ মঙ্গল লাভ করতে চায় তাহলে তাকে অবশ্যই দীক্ষা গ্রহণ করতে হবে, এবং মঙ্গল হবে একজন প্রকৃত সৎ গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিলে। শুধু দীক্ষা নিলেও হবে না, গুরুদেব অবশ্যই সৎ হতে হবে, নাইলেও আমার মঙ্গল হবে না। জয় নিতাই, জয় গৌর। তাই কি করলেন না, এই শিক্ষা নিজে আচরণ না করলে তো জীব গ্রহণ করে না। তাই ভগবান নিজে আচরণ করে দেখাবার জন্যে তিনি কি করলেন, গুরু আশ্রমে আসলেন। নন্দ মহারাজ নিয়ে আসলেন, সেখানে শান্তিপুনি মুনি তাকে দীক্ষা দিলেন। দীক্ষা পেয়েছিলেন কিভাবে জানেন? সেই কথাই আমরা শুনব। এখন তো খুব সহজ হয়ে গেছে, আসলেই দীক্ষা পাওয়া যায়। দীক্ষা পাওয়ার জন্য কৃষ্ণ কি করে গুরু সেবা করলেন আমরা জানবো আজকে সেই গুরু সেবার কথা। কিভাবে রাজপুত্র হয়ে, রাজ ঐশ্বর্যের মালিক হয়ে তিনি গুরুকে সেবা করছেন। একদিন গুরুদেব বললেন, ওরে যা, তোরা গিয়ে কাষ্ঠ সংগ্রহ করে নিয়ে আয়। ওই সময় আর একজন গুরু ভ্রাতা ছিলেন তার, শ্রীকৃষ্ণের, সে হলো সুদামা, গরিব ব্রাহ্মণ। একই সঙ্গে কৃষ্ণের সঙ্গে পড়াশোনা করেছিলেন। গুরু আশ্রমে তারা পারমার্থিক বিদ্যা লাভ করেছিলেন। ওইখানে বসে দুজনকে বললেন শান্তিপুনি, বাবা তোমরা যাও, আর কাষ্ঠ নেই, রান্না হবে কি করে? রান্না না হলে তো ভগবানের ভোগ হবে না। তোমরা বন থেকে কাষ্ঠ সংগ্রহ করে নিয়ে এসো। রাজপুত্র হয়ে শ্রীকৃষ্ণ গুরু আজ্ঞা শিরে ধারণ করে সঙ্গে সঙ্গে চললেন বনের ভেতরে। কিন্তু যখন আজ্ঞা দিয়েছিলেন তখন প্রায় সন্ধ্যা। গুরু আজ্ঞা শিরোধার্যরে কোন রকম বিচার না করে গুরুমাতা বললেন, তুমি ছেলে দুটোকে এই সন্ধেবেলায় পাঠালে বনে, বনে কত হিংস্রী প্রাণী আছে, তাদের ক্ষতি হতে পারে তো। কিন্তু গুরু আজ্ঞা, রাজপুত্র এ কথা তিনি ভুলে গিয়েছেন। রাজ ঐশ্বর্যে যিনি লালিত পালিত হয়ে থাকেন সেই ভগবান আজকে বনে গুরু আজ্ঞা পালনের জন্য কাষ্ঠ সংগ্রহে গিয়েছেন। এখনকার কত নয় যে ইলেকট্রিক চুলা আর গ্যাস জ্বাললেই রান্না করা যায়, তখন কাঠ দিয়ে রান্না করতে হতো। জয় নিতাই, জয় গৌর।